ভারতীয় নাগরিক না হলে বন্ধ সমস্ত সরকারি সুবিধা। রাজ্যের লক্ষাধিক রেশন কার্ডও বাতিলের সিদ্ধান্ত। এর মধ্যে আপনার রেশন কার্ডটি নেই তো? কিভাবে জানবেন? জুন মাস থেকে রেশন কারা কারা পাবেন না সমস্ত কিছুই জানিয়ে দিয়েছে রাজ্য সরকার। SIR এ নাম বাদ যাওয়া মাতুয়ারাও পাবেন রেশন, পদ্ধতি জানালেন খাদ্যমন্ত্রী। বাংলায় বন্ধ হতে চলেছে দুয়ারে রেশন প্রকল্প। মমতা ব্যানার্জি তৈরি করা এই প্রকল্প কেন্দ্রীয় প্রকল্পে বাধার সৃষ্টি করছে। জাতীয় খাদ্য সুরক্ষা আইনে বাড়ি বাড়ি রেশন পৌঁছে দেওয়ার কোনো নিয়ম নেই। ওয়ান নেশন ওয়ান রেশন কার্ড ব্যবস্থার সঙ্গে দুয়ারে রেশন সাংঘর্ষিক। তাই এবার অনিশ্চয়তার মুখে রাজ্যের দুয়ারে রেশন প্রকল্প। কাদের জন্য বন্ধ হতে চলেছে রেশন? রেশন চালু রাখতে কি কি করতে হবে? A to Z বিস্তারিত জানতে অবশ্যই শেষ পর্যন্ত দেখুন আজকের ভিডিওটি। রেশন নিয়ে বড় আপডেট চলে এসেছে সামনে, তাই একেবারেই দেরি না করে দেখুন এই ভিডিওটি। এর পাশাপাশি এমনই নিত্য নতুন গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে জেনে নিতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। এর ফলে সবার আগে সমস্ত আপডেটের নোটিফিকেশন আপনার কাছেই পৌঁছবে। রাজ্যে বন্ধ হতে চলেছে দুয়ারে রেশন প্রকল্প। এবার রেশন নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারে সরকার। বন্ধ হয়ে যেতে পারে দুয়ারে রেশন। 2021 সালে ক্ষমতায় ফেরার পর তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুরু করেছিলেন এই প্রকল্প। নতুন সরকার ক্ষমতায় এসেছে, তারা নতুন নতুন সিদ্ধান্ত নিচ্ছে রাজ্য পরিচালনার ক্ষেত্রে। এবার রেশন নিয়েও বড় সিদ্ধান্ত রাজ্য সরকারের। বন্ধ হয়ে যেতে পারে দুয়ারে রেশন। এই ব্যবস্থায় পাড়ায় পাড়ায় রেশন পেতেন গ্রাহকেরা। রেশন তোলার জন্য রেশন দোকানে যাওয়ার প্রয়োজন ছিল না। যদিও সেই ব্যবস্থার বিরোধিতা করে কলকাতা হাইকোর্টে মামলা করেন রেশন দোকানদারদের একাংশ। মামলায় হেরে যায় তৎকালীন রাজ্য সরকার। এরপর সরকার দ্বারস্থ হয় সুপ্রিম কোর্টে। বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি MM সুন্দ্রেশের বেঞ্চ কলকাতা হাইকোর্টের নির্দেশের উপর স্থগিতাদেশ জারি করে, যার কারণে দুয়ারে রেশন প্রকল্প 2026 সালের মে মাস পর্যন্ত জারি ছিল। 2022 সালে সেই মামলায় 2025 সালে যুক্ত হয় কেন্দ্রীয় সরকারও। সম্প্রতি সংসদে কেন্দ্রীয় খাদ্যমন্ত্রী জানান, গ্রাহকের বাড়ি গিয়ে রেশন দেওয়ার কোনো ব্যবস্থা নেই। এই কথা জানিয়েছিল তারা শীর্ষ আদালতেও। অতএব দুয়ারে রেশন চলবে না। তাদের বক্তব্য ছিল, রাজ্য তার নিজের কোনো প্রকল্পে ইচ্ছে মতো খাদ্যশস্য বন্টন করতে পারে, কিন্তু খাদ্য সুরক্ষা আইনের প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনায় নয়। ইতিমধ্যেই দেশে চালু হয়েছে ওয়ান নেশন ওয়ান রেশন কার্ড, অর্থাৎ দেশের যে কোনো গ্রাহক দেশের যে কোনো রেশন দোকান থেকে খাদ্যশস্য পেতে পারেন। কিন্তু দুয়ারে রেশন ব্যবস্থায় তা একেবারেই সম্ভব নয়। তাই এই ব্যবস্থা বন্ধের আর্জি জানানো হয়েছিল সুপ্রিম কোর্টে। কেন্দ্র সুপ্রিম কোর্টে 272 পাতার পিটিশন জমা দিয়ে দাবি করেছে, ওয়ান নেশন ওয়ান রেশন কার্ড ব্যবস্থার সঙ্গে দুয়ারে রেশন সাংঘর্ষিক। বাড়ি বাড়ি রেশন পৌঁছে দিলে এই প্রকল্প কার্যকর করা সম্ভব নয়। শুধু প্রকল্প বন্ধের দাবিই নয়, রাজ্যের উপর আর্থিক জরিমানার আবেদনও জানানো হয়েছিল আদালতে। গত ফেব্রুয়ারি মাসে রাজ্য সরকার কেন্দ্র এবং রেশন ডিলারদের বক্তব্য শোনার পর সুপ্রিম কোর্টের রায় সংরক্ষণ করে রেখেছে। এখন সেই রায়ের দিকেই তাকিয়ে রয়েছে সবাই। মূলত ওয়ান নেশন ওয়ান রেশন কার্ডের মাধ্যমে দেশের যে কোনো প্রান্ত থেকে আপনার রেশন কার্ডের মাধ্যমেই খাদ্য সামগ্রী সংগ্রহ করে নিতে পারবেন সম্পূর্ণ বিনামূল্যে। তবে দুয়ারে রেশন প্রকল্পের মাধ্যমে বাড়ি বাড়ি রেশন পৌঁছে দেওয়ার পরিকল্পনাটি পুরোপুরি বিপরীত। তাই এই দুই প্রকল্প একসাথে চালানো একেবারেই সম্ভব নয়। তাই এখন প্রশ্ন উঠছে, এখন কি করবে বিজেপি পশ্চিমবঙ্গ রাজ্য সরকার? সরকার পরিবর্তন হওয়ার পরে কোর্টে অবস্থান বদলে গিয়েছে রাজ্যেরও। কোনো মামলার শুনানি পিছিয়ে দেওয়ার আবেদন কোনোটি আবার বাতিল করতে চেয়েছে রাজ্য। বর্তমান খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়ার দাবি, দুয়ারে রেশন প্রকল্পের মতো কোনো প্রকল্পের অনুমোদন রেশন আইনে থাকলে সেই প্রকল্প চালু থাকবে, নয়তো তেমন প্রকল্প বন্ধ হয়ে যাবে। দেশের মধ্যে একমাত্র পশ্চিমবঙ্গেই চলছে দুয়ারে রেশন।
এই ব্যবস্থায় প্রত্যেক রেশন দোকানদার খাদ্যশস্য বন্টনের নির্দিষ্ট কমিশন ছাড়াও প্রতি মাসে 5,000 টাকা পেয়ে থাকেন। দুয়ারে পৌঁছে দিলে কুইন্টাল প্রতি অতিরিক্ত 75 টাকা পান। রাজ্যে রয়েছে 20,261 জন রেশন ডিলার, কিন্তু এতে কোনো লাভ হয় না বলেই মন্তব্য অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলার্স ফেডারেশনের সাধারণ সম্পাদক বিশ্বম্বর বসুর। ভারতীয় নাগরিক না হলে সমস্ত রকমের সরকারি সুবিধা এবার বন্ধের পথে। বনগাঁয় সাংবাদিক বৈঠকে জানালেন খাদ্য ও সমবায় মন্ত্রী অশোক কীর্তনিয়া। SIR এর নাম বাদ গেলে মিলবে না কোনো সরকারি সুবিধা, এমনকি মিলবে না রেশন, বাতিল হবে রেশন কার্ডও। ট্রাইব্যুনাল ও CAA তে আবেদন করলে পরিষেবা সচল থাকবে। অর্থাৎ আপনাদের যাদের SIR এর নাম বাদ গিয়েছে অথচ ট্রাইব্যুনাল বা CAA কোনোটিতেই আপনারা আবেদন জানাননি, তাদের ক্ষেত্রে বন্ধ হয়ে যেতে চলেছে রেশন কার্ড। জুন মাস থেকেই আর রেশন সামগ্রী পাবেন না এই সমস্ত উপভোক্তারা। CAA তে আবেদন করতে দেরি করলে বন্ধ হয়ে যাবে সরকারি পরিষেবা। খাদ্য দপ্তরকে দুর্নীতিমুক্ত করার আশ্বাস খাদ্য ও সমবায় মন্ত্রীর। 2-1 দিনের মধ্যে আধিকারিকদের না জানিয়েই শুরু হবে সারপ্রাইজ ভিজিট। বনগাঁয় সাংবাদিক বৈঠকে জানালেন খাদ্য ও সমবায় মন্ত্রী অশোক কীর্তনিয়া। অপরদিকে ভোটার তালিকার নাম বাদ গেলেও উদ্বাস্তু মাতুয়ারা আগের মতোই সরকারি সুযোগ সুবিধা পাবেন। SIR এর ক্ষেত্রে অন্যান্য প্রজাতির মানুষের নাম বাদ গেলে বন্ধ হয়ে যাবে রেশন কার্ড, কিন্তু উদ্বাস্তু মাতুয়া সম্প্রদায়ের জন্য এই বিশেষ সুবিধা জারি থাকবে। তাদের দ্রুত CAA প্রক্রিয়ায় নাগরিকত্বের আবেদন করতে হবে। প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনা করে খাদ্যমন্ত্রী বলেন, উনি মাতুয়াদের এতদিন ভুল বুঝিয়েছেন। আমি সমস্ত মাতুয়াদের বলছি, আপনারা দ্রুত CAA তে আবেদন করুন, আপনাদের কোনো সমস্যা হবে না। প্রসঙ্গত, মাতুয়া ধর্মাবলম্বীদের পীঠস্থান উত্তর 24 পরগনার বনগাঁ মহকুমার ঠাকুরনগর। বনগাঁ মহকুমার বনগাঁ উত্তর, বনগাঁ দক্ষিণ, গাইঘাটা ও বাগদা 4 বিধানসভা কেন্দ্রই মাতুয়া অধ্যুষিত এলাকা বলে পরিচিত। অশোক কীর্তনিয়া নিজেই মাতুয়া পরিবারের ছেলে। SIR প্রক্রিয়ায় বহু মাতুয়া ভক্তের নাম বাদ গিয়েছে। বিজেপির পক্ষ থেকে তখন আশ্বাস দেওয়া হয়েছিল CAA তে আবেদন করলে মাতুয়া ভক্তদের আবার ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হবে। এবার প্রতিশ্রুতি পূরণেই তৎপর হয়েছে বিজেপি। মাতুয়াদের প্রতিনিধি হিসেবে রাজ্য মন্ত্রিসভায় বিধায়ক অশোক কীর্তনিয়া জায়গা পাওয়ার পরই শনিবার মাতুয়াদের আশ্বাস দিলেন তিনি। অর্থাৎ বাকি সবার রেশন কার্ড বন্ধ হয়ে গেলেও মাতুয়া সম্প্রদায়ের মাতুয়া ধর্মাবলম্বী মানুষদের রেশন কার্ড জারি থাকবে এবং সমস্ত সরকারি সুযোগ সুবিধা তারা পাবেন। এই বিষয়ে আপনার যদি কোনো রকম জিজ্ঞাসা বা মতামত থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। এর পাশাপাশি এই ভিডিও বিপুল পরিমাণে শেয়ার করে দিন, যাতে আপনার আশেপাশে থাকা সকলেই রেশন কার্ডের এই আপডেটগুলি সহজেই জানতে পারেন এবং নিজেরা সেই মতো আপডেটেড থাকতে পারেন।